একদম সকালবেলা ঘুম ভেঙে গেল আমার বিছানার পাশেই থাকা কাঁচের জানলায় বাবুই পাখির ঠকাঠক শব্দে। ক্যামেরা তাক করতেই সে পকার পার। গুড মর্নিং এভরিবডি। শহরের ব্যস্ততম জীবন আর কোলাহলকে দূরে রেখে বিশুদ্ধ অক্সিজেনের খোঁজ করছেন? তাহলে চলুন না, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে, যেখানে আপনি পাবেন হেঁটে পাহাড়ে ওঠার আনন্দ, ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাবার রোমাঞ্চকর অভিজ্ঞতা, নদীর পাড়ে বসে শুনতে পাবেন এখানে তার কলকল করে বয়ে যাবার শব্দ, সাথে বিশুদ্ধ অক্সিজেন। আর তার সাথে যদি চান চারবেলা মুখরোচক সব খাবার, সাথে দুর্দান্ত পরিবেশে থাকার, তাহলে 2 রাত 3 দিনের জন্য অবশ্যই আপনার ঠিকানা হতে পারে কাকড়াঝড়ের ঝিনুক ক্যাম্প। কি নেই এখানে! ডিলাক্স রুম, সুইস টেন্ট, অ্যাডভেঞ্চার টেন্ট, আরো কত কি! চলুন, মুখে না বলে বরং আপনাদের সেগুলো দেখিয়েই দিই। ঢোকার সাথে সাথেই ডান দিকে দেখতে পাবেন 4টে কটেজ আছে, সোজাসুজি আছে অ্যাডভেঞ্চার টেন্ট, খড়ের চাল দেয়া, আর সোজা গিয়ে বাঁদিকে খুললেই পড়বে খাবার জায়গা, যেখানে একসাথে অনেকজন মিলে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে আর সুন্দর করে ভেতরটা সাজানো। চলুন এবার আপনাদের সুইচ টেন্টটা একটু দেখিয়ে দিই, কারণ এই সুইচ টেন্টটা আর আমাদের ঘর ছাড়া বাকি সমস্ত ঘর এবং টেন্ট একদম লোকে ভর্তি। টেন্টের ভেতর ঢুকেই সামনে চোখে পড়লো একটা টেবিল, আর ডান দিকে রয়েছে দুটো বড় বড় বিছানা, যেখানে 4জন অনায়াসে শুতে পারবেন। সাথে দেয়া রয়েছে বালিশ, কম্বল, আর এদিকে রয়েছে ফ্যান, এয়ার কুলার। এবার চলুন আপনাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। অ্যাটাচ টয়লেট, রয়েছে বেসিন, কোমোড আর গিজার। অতএব বেশ সুন্দর ব্যবস্থা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যথেষ্টই বড় এই টেন্ট। লাইটের সুন্দর ব্যবস্থা রয়েছে, সঙ্গে চার্জিং পয়েন্ট রয়েছে। আমাদের ঘরটা এবার একটু দেখিয়ে দিই। ওগুলো মুরগি, ময়ূর নয়। মুরগি, ময়ূর নয়, ওগুলো মুরগি। একটা, দুটো এরকম বিছানা আছে, এসি আছে, টেবিল, এখানে আর একটা টেবিল আছে, জল দিয়েছে এইটা এখানে, আর এইটা বাথরুম, হচ্ছে বাথরুম। ওয়েস্ট কোমোড আছে, আর এই গিজার, শাওয়ার রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে। এবার ঝিনুক ক্যাম্পের ভেতরের চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিই। তবে একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হলো এটা কিন্তু আমার কোনো পেড প্রমোশন নয়। আমি বেড়াতে ভালোবাসি, আর বেড়াতে গিয়ে আমার চোখে যেটা ভালো লাগে এবং যেটা সঠিক বলে মনে হয় সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। এই ঝিনুক ক্যাম্পের অবস্থান কাকড়াঝড়ে, যেখান থেকে আপনি ঘুরে নিতে পারবেন ঝিলিমিলি, সুতান ফরেস্ট, মুকুটমণিপুর, ঘাটশিলা, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, সব একসাথে। এই ঝিনুক ক্যাম্পের মালিক হলেন মিস্টার সজল সানা। ওনার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনি এই ঝিনুক ক্যাম্প বুকিংয়ের সাথে যদি এখানে ঘোরার জন্য গাড়ির প্রয়োজন মনে করেন, তাহলে ওনার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এখানে একটা দোলনা করা রয়েছে, তার পাশেই রয়েছে সেলফি পয়েন্ট। ওখানে খড়ের চাল দেয়া সুন্দর, একসাথে অনেকজন মিলে বসে গল্প করার জন্য বসার একটা ব্যবস্থা করা আছে। আর দূরে রয়েছে উঁচুতে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি একটা সুন্দর বসার ব্যবস্থা। চলুন ওই উঁচুটায় গিয়ে ওঠা যাক।
এখানে সেই শুনছিলাম প্রচুর ময়ূর নাকি এই ফাঁকা জায়গাটাতে সন্ধ্যের দিকে দেখা যায়। আর তারপরেই রয়েছে গভীর জঙ্গল, আর তারপরেই খাড়াই পাহাড়। ক্যাম্পের এপাশের এই পরিবেশটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগলো। বেডটি খাবার পরে এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজ ব্রেকফাস্টে আছে লুচি, হালুয়া, ডিম, আলু আর মটরের একটা তরকারি, সাথে চা। আপনি চাইলে লুচির বদলে রুটি, আলু পরোটা, মুড়িও নিতে পারেন। ক্যাম্পের বাইরে একদম লাগোয়া পরিবেশটা কিন্তু অসাধারণ, আর সেটা দেখার উদ্দেশ্যেই আমরা ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়েছি আমলাছল প্রাথমিক বিদ্যালয়ে। চলুন এবারে আবার ক্যাম্পে ফেরা যাক। কথাই আছে, পেলে দর্শনধারী পিছে গুণ বিচারী। দুপুরের লাঞ্চ পরিবেশনের এই অসাধারণ সুন্দর ব্যবস্থাটাকে আমার প্রথমেই ভালো লেগে গেছে। এবার মেনুতে কি কি আছে দেখুন। ভাত, লেবু, ডাল, একটা আলু পোস্তর তরকারি, আলু পটলের একটা তরকারি, 4 রকম ভাজা, এখানে ডিম আছে, মাছ আছে, সাথে পেঁয়াজ লঙ্কা তো আছেই। আর পরে ওনারা বললেন চাটনি এবং পাঁপড় সাথে আছে। আর নিঃসন্দেহে বলতে পারি, যত সুন্দর করে ওনারা সাজিয়ে আমাদের খাবারটা দিয়েছেন, তত সুন্দর এর টেস্ট হবে। সন্ধ্যায় সেলফি পয়েন্টে এইভাবে সময় কাটাতে পারবেন। বাইরের ঘন অন্ধকারের মাঝে ক্যাম্পের ভেতর জ্বলে উঠেছে নানা রঙের লাইট। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ এই মুহূর্তে আমার কানে কিন্তু এসে পৌঁছচ্ছে না। অসাধারণ এক নিস্তব্ধতা বিরাজ করছে পুরো এই ক্যাম্পের ভেতর, আর তার মাঝে জ্বলে ওঠা এই রঙিন আলোয় এক অসাধারণ মায়াবী পরিবেশ তৈরি করেছে। ক্যাম্পের চত্বরটা কিন্তু বেশ বড়, আর চারপাশে ইলেকট্রিকের ফেন্সিং দেয়া আছে। চলুন, রাত অনেক হলো, এবার ডিনারটা সেরে নেওয়া যাক। ডিনারে আছে রুটি, মাংস, আলু ভাজা, পেঁয়াজ। আপনি চাইলে ভাতও নিতে পারেন। ক্যাম্পের পরিবেশ আপনার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কিন্তু। তাহলে শুভরাত্রি বন্ধুরা।